আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ ফার্স্ট ফোর-ডে ম্যাচ অর ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ। কমবক্সে নাবিল কায়সারকে ওয়েলকাম করতে চাই। গুড মর্নিং নাবিল কায়সার। ধন্যবাদ শামসুল ইসলাম। মিক্কেলির সাথে গতকাল কথা হচ্ছিল। খালেদ নতুন বল হাতে আউটসাইড অফ স্টাম্প স্ল্যাশ করেছিলেন জোরে সোরে। আচ্ছা, বাক্যে ভেতরে ঢুকার মুখে ইজি পুশ করলেন লং অনে। লিড বাড়ছে নিউজিল্যান্ড এ দলের, অলরেডি সেটা 208 এবং এই লিডটা আমরা বলছিলাম অ্যারাউন্ড 270 280 এবং সেইটা করতে গেলে সাধারণত ব্যাকফুটে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জাস্ট লুক অ্যাট দিস শট, ব্যাকফুটে গেলেন, একটু রিস্কি। কিন্তু তিনি বললেন যে নিউজিল্যান্ডে যেহেতু তাদের স্পিনারদের যখন ফেস করতে হয় বাড়তি একটা বাউন্স পান নিউজিল্যান্ডের স্পিনাররা, সে কারণেই তিনি আসলে ব্যাকফুটে গিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেটাই তার শক্তির জায়গা। ব্যাকফুটে জাস্ট স্কোয়ার কাট করেছেন, ড্যাব করে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, ইজি সিঙ্গেল। যেটা বলছিলাম, প্রতিপক্ষকে যদি আপনি এমন একটা উল্টো পাল্টা টার্গেট দেন যেটা আউট অফ রিচ, উইকেট টেকিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। আবারও বোল্ড গন, আর্লি ব্রেক থ্রু বাংলাদেশের নাইমের হাত ধরে। দ্য বিগ ফিশ নিক কেলি গন অন 22। খানিকটা সফট ডিসমিসাল কিনা আমরা দেখে নিচ্ছি। একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তার মধ্যে, ব্যাকফুটে যাবেন না ফ্রন্ট ফুটে খেলবেন। আপনি যদি খেয়াল করেন সে কারণে আসলে উইকেটটা খোয়াতে হলো নিক কেলিকে। ডেফিনেটলি বাংলাদেশ শিবিরে গ্লান্স ফাঁকা জায়গা দিয়ে একাধিক রান আছে, বাউন্ডারি সেভ করার চেষ্টা করবেন ফিল্ডার, কিন্তু পারলেন না। ইউজফুল 4 রানস, দিনের প্রথম বাউন্ডারি স্কোরিং শট নিউজিল্যান্ড এ দলের জন্য। 229 6 উইকেটে 70 ওভার শেষে। ভালো বল, এবিডব্লিউর আবেদন এবং আউট। দ্বিতীয় উইকেটের পতন মিছে, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। বাংলাদেশ দে আর ব্যাক। প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, টসড আপ ডেলিভারি। ফরওয়ার্ড ডিফেন্স খেলতে গিয়েছিলেন, ব্যাটকে ফাঁকি দিয়ে গিয়ে বলটা প্যাডে লাগে। খুব বেশি ডেভিয়েটেড হওয়ার সুযোগ ছিল না। আম্পায়ার ফিল করলেন, ইয়েস ইউ আর in front of the stump channel, so you have to go. Murad strikes both the spinners for Bangladesh A, strikes from both hand. দেখে নিচ্ছি আমরা আবারও কিভাবে হাসান মুরাদের আউট করা তিনি তুলে নিলেন। ও স্ট্রেইট ডেলিভারি, শেষ দিকে হালকা টার্ন, যেটা মিছেকে পরাস্ত করেছে। এবং ফক্সক্রাফট বলছিলেন আম্পায়ারকে অপোজিট প্রান্তে থাকা ব্যাটসম্যান। ম্যাচটা নাইমকে সুন্দর অন ড্রাইভে রান নিলেন ফক্সক্রফট। ফক্সক্রফট ইজ এ ভেরি ইউটিলিটি ক্রিকেটার ফর নিউজিল্যান্ড এ। আমরা বলছিলাম যে প্রথম ওয়ানডেতে 72। নাইম এক্সিলেন্ট ডেলিভারি, পুরোপুরি ভরকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ওই জায়গায় কিছুই বুঝে উঠতে পারেননি। হালকা টার্ন, স্টাম্প উপড়ে দিল ক্রিস্টিয়ান ক্লার্কের। তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। বাংলাদেশ ইজ রাইট অন টপ নাও। তিনটা উইকেট সকালের প্রথম আধ ঘন্টার মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে। দেখুন কিভাবে স্কিড করে বলটা সোজা রক্ষণাত্মকই খেলতে গিয়েছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, কিন্তু বলটা বুঝতেই পারলেন না, আমাদেরও আনতে হয়েছে। ও স্ট্রাইক ডেলিভারি, স্লিপকে বিট করে বল পেছন দিয়ে সীমানার দিকে যাচ্ছে। একটা লাকি বাউন্ডারি নিউজিল্যান্ড এ দলের জন্য ফক্সক্রফটের ব্যাট থেকে। এক্সিলেন্ট ডেলিভারি। আর একবার রিপিট করতে চাই, আপনি যে শব্দটা ইউজ করলেন সেটাই। মনে হচ্ছিল বলটা অ্যাঙ্গেল করে ভেতরে ঢুকবে, শেষ মুহূর্তে বলটা পিচ করার পরে সোজা হয়েছে। ফক্সক্রফট ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টা করেছেন এবং তার আউটার এজটা একেবারে প্রপার ফার্স্ট স্লিপের হাতেই যাচ্ছিল। তবে ফার্স্ট স্লিপ রং ফুটেড ছিল। তিনি হয়তো ভাবছিলেন তার ডান দিকে যাবে,
সে কারণে রং ফুটেড থাকায় ক্যাচটা ধরা সক্ষম হয়নি। আশোক ফেস করবেন। এবার কিন্তু জোরে সোরে আবেদন, আউট। আম্পায়ার আউট দিতে বাধ্য, কিচ্ছু করার নাই ওই জায়গাটায়। জাস্ট লুক অ্যাট নাইম সেলিব্রেশন, স্তিমিত অনেকটা। তিনি জানতেন আউট হয়ে গেছে, এই কারণে খুব যে জোরালো আবেদন করেছেন তা না, তিনি জানেন আম্পায়ার আউট দেবেনই। Look at that. Skiddy tossed up delivery, completely bat miss করেছে এবং plumb in front of the wicket off middle stump এর উপরে ব্যাক ফুটে ছিলেন আদিত্য আশাক। Easy decisions for মোর্শেদ আলী খান সুমন। 9th down for New Zealand A. So Bangladesh A, they are in a dominating position. Look at that. LBW Bird Naim Hassan 4 from 10 balls. Aditya Ashak. মুরাদ আউটসাইড অফ দ্য অফ স্টাম্প, সফট হ্যান্ডে পুশ করেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, ছুটছেন খালেদ। একটা রান দুটো রান পাবেন। ফক্সক্রফটকে 3 রানের জন্য ছুটবেন কিনা, না, রিস্ক নিতে চাচ্ছেন না। ফক্সক্রফট কিন্তু এর আগের ওভারে আমরা দেখেছি সিঙ্গেল নেননি। হাসান মুরাদ কন্টিনিউ করছেন। 4 for 61 ডাউন দ্য গ্রাউন্ড। টিন ফক্সক্রফট, ক্যাচ উঠে গেছে। নুরুল হাসান সোহানের দারুণ ক্যাচ। নিউজিল্যান্ড ইনিংসের পরিসমাপ্তি, 257 রানে অল আউট নিউজিল্যান্ড এ। বাংলাদেশের সামনে টার্গেট 246। 250 রানের একটা ম্যাজিক স্কোরের কথা বলছিলাম, যেটা 50-50 রাখবে ম্যাচটাকে, সেটার চেয়ে 3 রান কম টার্গেট বাংলাদেশের। বাংলাদেশের স্পিনাররা ডমিনেট করলো ফোর্থের সকালের সেশনটা, যেটা ম্যাচে ফিরিয়ে এনেছে বাংলাদেশ এ দলকে। অ্যাবসলিউটলি, হোয়াট এ বোলিং ডিসপ্লে ফ্রম আওয়ার টু। ব্যাটিং সময় এটা দেখছি আমরা নিউজিল্যান্ড এ দলের। মারিউ 6 রান করে ফেলেছিলেন কার্টার এবং নিক কেলির মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছিল। কার্টার 58 রান করেছেন, নিক কেলি 122 রান করেছেন। নাইম হাসান 4টা উইকেট নিয়েছেন, ইকোনমিটা 2.52। হাসান মুরাদ তার শেষ উইকেটটা নিয়ে 5ম উইকেট 5 তুলে নিয়েছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা দেখছেন বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ, প্রথম 4 ডে ম্যাচ। আজকে চতুর্থ দিনের খেলা হচ্ছে। 247 রান 4 ডেতে এসে যদি তারা ম্যাচটা জিততে চায়, এখনো প্রায় 2.5টা সেশনের খেলা বাকি। প্রথম বল, অফ স্টাম্পের বাইরের বল, ড্রাইভ করেছেন, সীমানার বাইরের দিকে চলে যাচ্ছে 4টা রানের জন্য। Absolutely brilliant. What a start for Bangladesh A. Step out করেছেন, পুল and gone for maximum. ইন্টেন্টটা একেবারে স্পষ্ট বাংলাদেশ এ দলের। প্রকাশ আবারও স্টেপ আউট করেছেন বিজয়, আবারও চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট ফিট মুভমেন্ট। ইন্টেন্টটা দেখাচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ডকে প্রেসারে ফেলার চেষ্টা করছে এবং এই স্ট্র্যাটেজিটার বাস্তবায়নও হয়তো ঘটাতে চাচ্ছে যে স্পিনাররা যখন আসবে কাজটা কঠিন হবে। পেসের এগেনস্টেই হয়তো রান করাটা ইজি, তা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া দরকার, সেই কাজটাই করছেন বিজয়। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গেছেন, আউটসাইড এজ অ্যান্ড গন। এনামুল হক বিজয় অফ স্টাম্পের অনেক বাইরের বল, তাকে ফিরতে হচ্ছে। ক্লার্কসনের বলে 7 বল থেকে 16 রান করেছিলেন, 8 বল থেকে 16 রান করে ফিরছেন তিনি। রাহুল, জাস্ট লুক এট হিজ স্ট্রাইক রেট 200 অ্যান্ড হোয়াট ইজ হি ডান? অফ স্টাম্পের অনেক বাইরের বল স্ল্যাশ করলেন, উইকেটের পেছনে ক্যাচ, একেবারে উইকেটে যেন উপহার দিয়ে আসলেন। জাস্ট লুক অ্যাট দিস ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে, গুড লেংথের একটা ডেলিভারি। অন দ্য ড্রাইভ করার চেষ্টা না করে স্ল্যাশ করেছেন। অন দ্য ড্রাইভও যদি তিনি করতে যেতেন রিস্ক ছিল, যে কারণে স্ল্যাশ করার চেষ্টা করেছেন এবং সেটাই শ্যাডো করতে করতে প্যাভিলিয়নের পথ ধরছেন, তবে ভুল যা করার করে ফেলেছেন। সেখানে আউটসাইড এজ, ও মাই গুডনেস, ক্যাচটা ফেলে দিয়েছেন স্লিপে থাকা ফিল্ডার, একেবারে তার শরীর বরাবর গিয়েছিল বলটা, তবে বলটাকে জাজ করতে পারেননি ঠিক মতো, হাতে বন্দি করতে পারেননি, তার বুকে গিয়ে লাগে, না হলে এ দফায় ফিরতে হতো জাকির হাসানকে। আর একবার অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল,
সেটাকে খোঁচা দিলেন। আমরা বলছিলাম স্পিনাররা হয়তো মূল সর্বনাশটা করবে। লেগ সাইডে সজোরে চালিয়েছেন, দুজন ফিল্ডার ছিল ফাইন লেগে, ওয়াইড স্কয়ার লেগে, কোনো লাভ হবে না। ইটস আ সিক্স। ড্রাইভিং স্লটে আবারও এজ লেগেছে, লাকি বাউন্ডারি জাকির হাসানের ব্যাট থেকে। অফ স্টাম্পের অনেক বাইরে একটা ফুল লেংথের বল ট্র্যাপ করেছিল এবং সেই ট্র্যাপে পা দিয়ে ফেললেন জাকির। খুব একটা সাকসেসফুলি ম্যানেজ করতে পারেননি। দেখছি আমরা অনেক বাইরে স্ল্যাশ করেছে এবং ফার্স্ট স্লিপের সেকেন্ড স্লিপের মাঝখান দিয়ে আবার অফ স্টাম্পের বাইরে গাইড করলেন, স্লিপ আর গালির মাঝখানের গ্যাপ খুঁজে নিয়ে বল বেরিয়ে গেছে সীমানার বাইরে। এইটা অনেকটা দেখে শুনে বুঝে গ্যাপটা খুঁজেছেন এবং অ্যালং দ্য কার্পেট বেরিয়েছে দেখে ফুল ক্রেডিট দিতে চাই জাকিরকে। ওয়েল প্লেইড। ইন্টেনশনালি প্লেড। স্টাম্পের বাইরের বল, দেখেন গ্যাপটা ছিল সেই জায়গায় জাস্ট ঠেলে দিয়েছেন, বলের পেসটাকে কাজে লাগিয়ে দিয়ে। কালচারাল ব্যাপার আছে। আউটসাইড অফ স্টাম্প, কাট ইট অ্যান্ড কাট ইট ওয়েল। ব্রিলিয়েন্ট ফিল্ডিং ফক্সক্রফটের কাছ থেকে। গুড ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক। গুড বোলিং জাস্ট আউটসাইড অফ স্টাম্প, আউটসুইং বেরিয়ে যাচ্ছিল, কাট শটে পাঠিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। ফক্সক্রফট দৌড়ে চেজ করে ডাইভিং এফোর্টে দেখুন বাউন্ডারি সেভিং ফিল্ডিং তার কাছ থেকে। ডাইভটা দিয়েছেন খুব রয়েস হয়ে বুঝে। Edge and gone. What a beautiful bowling. Beautiful catch taken by Mitch Hay. Second wicket down for Bangladesh A. ও মাই গুডনেস, একটা বিরাট ধাক্কা বাংলাদেশ এ দলের জন্য। আরও একজন ফিরছেন, মাহমুদুল হাসান জয়, যিনি কিনা দেখে শুনেই ব্যাটিংটা করছিলেন। তবে এবার অপশনের অনেকখানি বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন। আউটসাইড এজ অ্যান্ড গন, মিছে সেফ হ্যান্ডস। 9 বল থেকে 4 রান করে ফিরছেন মাহমুদুল হাসান জয়। এই মুহূর্তে এসে নিজেদের ইন্টেনশন থেকে খানিকটা বেড়ে যায়। ওয়েল এক্সপ্লেইনড, এবং আরও একবার একই কাজ কিন্তু করেছেন অমিত। এ দফায় সোজা ব্যাটে খেলেছেন এবং ওই লং অনের ফিল্ডারের ঠিক পাশ দিয়ে বলটা গেছে। আরও একটা ইজি সিঙ্গেল। ভালো ব্যাটিং এই মুহূর্তে এই দুজনের কাছ থেকে দেখা যাচ্ছে এবং অমিত জানেন রেড বল ক্রিকেটটা কি করে খেলতে হয়। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো ক্যাপ্টেন দুই প্রান্ত থেকেই তাইজুল এবং মিরাজকে নিয়ে আসতে। এবার কিন্তু লো হয়েছে বল, আম্পায়ার গিভেন। ও মাই গুডনেস, অনেকখানি লো হয়েছিল এবং ডাউন দ্য লেগ স্ট্যাম্পে হিট করেছে কিনা। আম্পায়ার এসবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে দিয়েছেন। কুইকেট ডেলিভারি ছিল, আমরা দেখলে বুঝবো লেগ স্টাম্প কি মিস করতো কিনা। অমিত হাসান দেখেন পড়ে একটু নিচু হয়ে বলটা গিয়ে প্যাডে লাগলো এবং দুটো স্টাম্প কিন্তু দেখা যাচ্ছিল অফ মিডল। খুব সম্ভবত লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যেতে পারতো, বাট ব্যাটার যেহেতু ব্যাকফুটে ছিলেন, বলটা নিচু হয়েছিল একেবারে। 14 বলে 5 রান করে অমিত হাসান ফিরে যাচ্ছেন। এরই সাথে আম্পায়াররা যেটা করলেন, ডে 4 লাঞ্চ ঘোষণা করে দিলেন, লাঞ্চের ব্রেক। নট এ গুড সেশন ফর বাংলাদেশ। তাদেরকে চিপলি ফিরিয়ে দিয়ে মাত্র 41 রানেই আজকে গুটিয়ে দেওয়া গিয়েছিল। লুক অ্যাট দ্য ব্যাটিং সামারি। বাংলাদেশ এ দল 246 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিজয়ের উড়ন্ত সূচনা 8 বলে 16। এখনও 200 রান দরকার বাংলাদেশের। ক্লার্ক একটি, ক্লার্কসন একটি, লেনক্স এসেই প্রথম ওভারে উইকেট মেইডেন। নিউজিল্যান্ড এ দ্বিতীয় ইনিংসে 257 অল আউট। বাংলাদেশের সামনে টার্গেট 246। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টি স্পোর্টসের পর্দায়। ফক্সক্রফট দ্বিতীয় সেশনের প্রথম ওভারটা শুরু করবেন। আদিত্য আশোক তিনিও রয়েছেন, তাকেও নিশ্চয়ই নিয়ে আসা হবে। ফক্সক্রফট স্ট্যাম্প টু স্ট্যাম্প, ফরওয়ার্ড ডিফেন্স, কোনো রান পাবেন না। অর্থোডক্স ফার্স্ট স্লিপ, অফ করিডোরে সোজা বল বেরিয়ে গেছে।
উইদিন হিমসেলফ ব্যাটটা গুটিয়ে রেখেছিলেন। অঙ্কন এই মুহূর্তে স্ট্রাইকে, স্ট্যাম্প টু স্ট্যাম্প, ইনসাইড এজ, বল ছুটে যাচ্ছে উইকেট কিপারের পিছন দিয়ে, ফিল্ডার ছুটছেন, একটা রান দুটো রান কিন্তু জোগাড় করে নিয়েছেন। এবং এখন পর্যন্ত দেখে শুনে সতর্কভাবেই ব্যাটিংটা করছেন এই দুজন। লাঞ্চের পর অন্তত কোনো আগ্রাসন কিন্তু দেখাননি। খুব একটা কনফিডেন্টলি খেলেছেন বলবো না, ডিফেন্ড করতে গিয়েছিলেন, ব্যাটের ভেতরের দিকে লেগে লাকিলি পেছনে আসে এবং দুটো রান পেয়ে যান। ম্যাচের ক্রুশাল মোমেন্ট অফ ড্রাইভ, সীমানার দিকে 4টি রানের জন্য অবশেষে খোলসটা ছেড়ে বেরিয়ে আসলেন লাঞ্চের পর, হাত খোলার সুযোগ পেলেন জাকির। দেখুন টস আপ ডেলিভারি, অতিরিক্ত ফ্লাইট, সুন্দর ড্রাইভ খেলেছেন থ্রু দ্য লাইন এবং গ্যাপটা খুঁজে পেয়ে গেছেন এক্সট্রা কাভারে অ্যালং দ্য কার্পেট, দৃষ্টিনন্দন বাউন্ডারি। লেনক্স জাকির স্ট্রাইকে সুইপ করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন, ফিল্ডার আছেন ডিপে এবং ভালো এফোর্ট তার কাছ থেকে, দুটো রান এই সুযোগে কিন্তু নিয়ে নিতে পেরেছেন। এবং এই কন্ডিশনে এই উইকেটে স্পিনারদের অনেক বেশি খেলতে হবে আপনাকে, এ ধরনের শটই কিন্তু খেলতে হবে শেষ মুহূর্তে এসে, ভালো ফিল্ডিং এফোর্ট। ব্যাকফুটে গেছেন, এজ লেগেছে, বল যাচ্ছে পেছন দিয়ে, দুটো রান তো অ্যাটলিস্ট হবে, দৌড়াচ্ছেন অঙ্কন। স্কোরবোর্ড সমৃদ্ধ হলো অঙ্কনের এই 2 রানের সুবাদে। বাংলাদেশ 63 উইকেটে, অল আর ইম্পর্ট্যান্ট রানস, যেহেতু বাংলাদেশ এখন টার্গেট চেজ করছে 246 রানে। দেখুন ব্যাকফুটে খেলতে গিয়েছিলেন, মাঝ ব্যাটে নিতে পারেননি, এজ লেগেছে, ফার্স্ট স্লিপকে ভেদ করে বল ফাঁকা জায়গায় যাওয়াতে ব্যাকফুট স্কোয়ার ড্রাইভ থ্রু দ্য গ্যাপ, হোয়াট এ বিউটিফুল টাইমিং ফ্রম জাকির, ওয়ান্ডারফুল বাউন্ডারি, শট অফ দ্য আফটারনুন, দেখার মতো শট। এর আগেও একটি 4 মেরেছেন, বাট দিস ইজ মাচ বেটার। হি ইজ লুকিং গুড টুডে। বলের লাইনে গিয়ে বলটার জন্য ওয়েট করে শেষ মুহূর্তে পাঁচটা করেছেন। জাকিরের থাকাটা লেফট হ্যান্ডের ব্যাটসম্যান হিসেবে খুব দরকার। এবারে দারুণ একটা সুইপ শট, ক্যাপে পড়েছে, বাউন্ডারি, বিউটিফুল শট, প্রেশার রিলিজ করা একটা শট জাকিরের কাছ থেকে। 40-এ পৌঁছে গেছেন জাকির। বাউন্ডারি লেনক্সের ওভার থেকে, সেটা হয়তো বা চাপটা খানিকটা মুক্ত করবে, কেননা লেনক্স অনেকটা চেপে বসেছিলেন দুই ব্যাটারের ওপর, ফলে প্রেশারটা রিলিজ করার প্রয়োজন ছিল তাকে পাল্টা। ফক্সক্রফট কন্টিনিউ করছেন, রাইট আর্ম অফ ব্রেক, অঙ্কন খানিকটা বেরিয়ে আসলেন, লো ফুল টস বানিয়ে সোজা ব্যাটে খেলেছেন লং অনে। পার্টনারশিপ দরকার বাংলাদেশের, খুব করে দরকার। 41 রান করে ব্যাটিং করছেন, সুইপ সজোরে সীমানার বাইরে 4 রানের জন্য জাকির হাসান। হি ইজ প্লেইং কনফিডেন্টলি, 45 রানে পৌঁছে গেছেন। এক্সেলেন্ট ব্যাটিং, কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট। শট লেগে থাকা ফিল্ডারের গায়ে যে লাগেনি, তিনি যে আঘাতপ্রাপ্ত হননি। সোজা ব্যাটে খেলেছেন, মিস ফিল্ডিং আশোকের, সেই সুযোগ একটা রান পূর্ণ করলেন জাকির। 50 আপ ফর জাকির হাসান, এক্সেলেন্ট নক, 82 বলে 50। আক্রমণের সাথে রক্ষণের মিশেল ছিল তার ব্যাটিংয়ে। 87, 3 উইকেটে বাংলাদেশ, যার 85 এলো জাকিরের ব্যাট থেকে। ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, বল চলছে সীমানার দিকে, লেনক্স ছুটছেন, ফক্সক্রফট দুজনকে বিট করে বাউন্ডারি অঙ্কনের ব্যাটে, ডমিনেটিং একটা শট, বোলারের উপর চড়াও হলেন, ফুলার লেংথ ডেলিভারি ছিল, সেটাই জাস্ট পুশ করেছেন। দ্যাটস দ্য রাইট এরিয়া টু হিট এ বাউন্ডারি, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, অলওয়েজ সেফ। জোরে মারেননি, দেখুন জাস্ট বলের লাইনে গিয়ে টাইমিং করেছেন, প্লেসমেন্ট করেছেন। ফ্লাইটেড বল অফ স্টাম্পের বাইরে, একটা হাফ হার্টেড শট, এয়ারে ছিল, কাভারে, সফট
ডিসমিসালের শিকার হয়ে গেলেন জাকির হাসান, আউট। এই জুটিটার কথাই বলছিলাম যে জুটিটাকে লম্বা করতে হবে, ক্যারি করতে হবে, একটা হাফ ভলি। হলেন জাকির, যিনি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। আশা করি অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ফুলার লেংথে ছিল, ড্রাইভ করেছেন, এক্সিলেন্ট ক্যাচ। ক্যাচটাকেও ক্রেডিট দিতে হবে। তুলে মারার চেষ্টা করেছেন জাকির, তা না, মাটিতেই রাখতে চেয়েছিলেন। এখন কিন্তু ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ, 4টা উইকেটের পতন হয়ে গেছে। চিন্তায় সুইপ শট খেলেছেন সোহান, ফাঁকা জায়গায় স্কয়ার লেগ দিয়ে বেরিয়ে যাচ্ছে, 4 দিয়ে হিসেবের খাতা খুললেন। একটা লুজ ডেলিভারি সদ্ব্যবহার করলেন ক্যাপ্টেন সোহান। ফ্লাড লাইট কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠছে। ঠিক মিনিট 10 আগেও পুরোপুরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা চলেছে, এবং এখন আবারও চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, বাউন্ডারি হবে। 2টা বাউন্ডারি এই ওভারে। সোহান যেন ফার্স্ট ইনিংসের ফর্মটাই টেনে নিয়ে আসতে চাইছেন, বোলারদের উপর চড়াও হইতে চাইছেন। স্কোয়ার ড্রাইভ, বেটার টাইমিং, বেটার প্লেসমেন্ট। ফক্সক্রফট ঝাঁপিয়ে পড়ে বল আটকালেন, 2টো রান। গুড ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক। ওয়ান্ডারফুল ব্যাটিং ডিসপ্লে ফ্রম ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। স্টাম্পের বাইরে পিচ করেছিল, এবারে ভালো কাভার ড্রাইভ, যেই ড্রাইভটার কথাই হয়তো বা শামসুল ইসলাম বলছিলেন। এবার কিন্তু সীমানার বাইরে, 4টা রানের জন্য, তবে অঙ্কনের ব্যাট থেকে। টসড আপ ডেলিভারি, ক্লোজ টু দ্য পিচ অফ দ্য বল গিয়েছিলেন এবং সুইট পার্ট অফ দ্য ব্যাটে পারফেক্ট টাইমিং উইথ এ বেটার প্লেসমেন্ট। মাহিদুল ইসলাম অঙ্কন দেখুন, একটু জোরে, টাইমিং ওয়াজ সুপারব, জাস্ট পাস্ট দ্য কভার। দফায় আবার ড্রাইভ, অঙ্কনের কাছ থেকে ডিপে ফিল্ডার আছেন, 1টা রান পাবেন। 6টা রান এসেছে ওভার থেকে, 117, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ এ দল। দুর্দান্ত, মিরাফে পুশ করে দিয়ে সিঙ্গেল। প্রথম রানে এই ওভারে 119, 4 উইকেটে বাংলাদেশ এ। পার্টনারশিপটা এগিয়ে নিতে হবে এবং সেটাই তারা চেষ্টা করে যাচ্ছেন, অন মেরিট খেলছেন। যেহেতু ব্যাটিং ডেপটা কম, আর একবার সোজা ব্যাটে 1টা রানের জন্য পুশ করেছেন। ভালো রানিং বিটুইন দ্য উইকেট, দুজনের মধ্যে জেলিংটা ভালো। আগের ইনিংসেও তারা একটা বড় পার্টনারশিপ করেছেন, জানেন একে অপরকে কি করে কমপ্লিমেন্ট করতে হয়। অঙ্কন অনেকখানি বাইরে, বলের লাইনে গিয়ে ডিফেন্সটা করলেন, কত রিস্ক নিতে চাচ্ছেন না। 26 রানের পার্টনারশিপ, এটাকে আরো বড় করতে হবে। এখনো 126 রান করতে হবে ম্যাচের শেষ দিনে এসে। লেগ সাইডে গাইড করে দিয়ে 1টা রানের জন্য আর 1টা রান নেবেন কিনা, না, শেষ পর্যন্ত রিফিউজ করলেন। 1 রানেই সন্তুষ্ট থাকবেন। 121, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ এ। এবার ব্যাকফুটে কাট, স্কোয়ার কাট, 1টা রান আসবে। রাহুল রায় ফার্স্ট গেল ওভারে বলছিলাম যে ধৈর্যের খেলা, কারণ নিউজিল্যান্ড কিন্তু সিঙ্গেল অফার করছে। স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন নুরুল হাসান সোহান। 4টা রান, বাজে বলগুলো পেলে পানিশ করতে ভুলছেন না। ফুলার লেন্থের ছিল এবং সেটাকে সজোরে হাঁকিয়েছেন, ব্যাটটাকে এগোবেন এক্স্যাক্টলি। এবং ওভারটা শেষ, টি ব্রেকের সময় হয়েছে। টি ডে 4, 40 ওভারে খেলা বাকি আছে। 115 রান দরকার বাংলাদেশের। 41 ওভার শেষে বাংলাদেশ তুলেছে 131, 4 উইকেটে। দিস ম্যাচ ইজ স্টিল অন। 3টা রেজাল্টই পসিবল এই জায়গা থেকে। বাংলাদেশ যদি 2-1টা উইকেট হারিয়ে ফেলে শুরুতেই, দে উইল গো ফর ড্র। ব্যাটিং সামারি যদি আমরা দেখি, বিজয় 8 বলে 16 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। ক্লার্কসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জাকির, একমাত্র 50টা তার ব্যাটে এসছে। 89 বল খেলেছেন। এবং আমরা যখন ব্যাটিং বোলিংয়ের কার্ড দেখছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি ক্লার্ক 1টা উইকেট পেয়েছেন, ক্লার্কসনের 1টা উইকেট, লেনক্সের 1টা উইকেট, আশোকের 1টা উইকেট। এখন পর্যন্ত যে 4 জন স্পেশালিস্ট বোলার বল করছেন সবাই 1টা করে উইকেট পেয়েছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। চতুর্থ দিনের শেষ বিকেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। যেভাবে চিত্রনাট্য এগোচ্ছিল, একটা সম্ভাবনা তো অবশ্যই ছিল ম্যাচের ফলাফল আসার। উই আর অন ফর আ থ্রিলার।
40 ওভারের মতো খেলা বাকি ছিল শেষ সেশনে। 115 রান দরকার বাংলাদেশের। ডাউন দ্য লেগ আড়াআড়ি ব্যাটে খেলেছিলেন সোহান, কিন্তু উইকেট কিপারকে বিট করা যায়নি। তবে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন জো কার্টার কিন্তু সতর্ক আছেন। সোহানকে ঘিরে অনসাইডে একেবারে দেখা যাক, সেই চ্যানেলে বল করেছেন কিন্তু রিভার্স একটা শট খেললেন অন সাইডে, হাফ ভলি, জেন্টল পুশ, বেটার টাইমিং, পিক্স দ্য গ্যাপ, বাউন্ডারি, প্রথম বাউন্ডারি টি ব্রেকের পরের এই সেশনে। লঙ্ঘন জোনটাতে যথেষ্ট স্ট্রং মাহিদুল অঙ্কন। অঙ্কন 136 4 উইকেটে বাংলাদেশ এ। স্টিল দে নিড 110 রানস টু উইন দিস ম্যাচ। প্যাভিলিয়ন এন্ড থেকে এবার সুইপের চেষ্টা, বড় সড়ো আবেদন, স্টিল গোয়িং অন। আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তিনি সাড়া দিলেন না। লেনক্স যথেষ্ট অবাক। উই উড লাইক টু সি দ্য অ্যাকশন রিপ্লে। মিছে লেনক্স সজোরে আবেদন করেছেন। বাঁ দিক থেকে একটু হেলে পড়ে বলটা করছে, সেই রিপ্লেটা দেখছি। ইয়েস, ও হ্যাঁ, সুইপ খেলার সময় হ্যান্ডেলে লেগেছে আগে। আবারও লেগ থিওরি মেনটেন করছেন ক্লার্কসন। তবে অঙ্কন ফ্লিকটা ঠিকঠাক খেলে দিয়েছেন অন সাইডে, ব্যাকওয়ার্ড স্কোয়ারে। সোহানকে স্ট্রাইক দিলেন। আমরা অনেক কিছুই ভাবছি যে ঠিক কত ওভার খেলা হবে, কতক্ষণ এই খেলাটা চালিয়ে নেওয়া সম্ভব হবে। ধৈর্যশীল জুটি 109 বলে। ডাউন দ্য লেগ সুন্দর করে পুল করেছেন, তবে বিহাইন্ড দ্য উইকেট ব্যাকওয়ার্ড, ইনফ্যাক্ট ডিফাইন লেগে ফক্সক্রফটের কাছে একটির বেশি রান পাচ্ছেন না। সোহান নর্মালি তার স্বভাব বিরুদ্ধ ব্যাটিং করতে বাধ্য হচ্ছেন। আবেদন এবং আউট, সোহান গন। 144 for 5. The big fish, captain of the Bangladesh A, লেনক্সের বলে আউট হয়ে গেলেন। টসড আপ ডেলিভারি, ব্যাটকে ফাঁকি দিয়ে বল সরাসরি প্যাডে আঘাত হেনেছে। ইম্প্যাক্ট ইন ফ্রন্ট অফ দ্য স্টাম্প, লেগ মিল স্টাম্প চ্যানেলে ছিল। 27 রান করে সোহান ফেরত যাচ্ছেন। 52 বল থেকে 50 রানের জুটিটা ভেঙে গেল। নাইম হাসান ড্রাইভ খেলে দিয়েছেন সুন্দরভাবে, এক্সট্রা কাভারে রান নিয়ে নিলেন। এবার এখনো 2টো বল বাকি। অফ দ্য মার্কে স্ট্রেট অ্যাওয়ে নাইম। মাহিদুল ইসলাম অঙ্কনের উপর দায়িত্ব বাড়বে, তিনি ঠিক হি শুড ডেলিভার। দুর্দান্ত কাভার ড্রাইভ, মিস ফিল্ডিং, বল বেরিয়ে যাচ্ছে এক্সট্রা কাভার দিয়ে সীমানার দিকে। দৃষ্টিনন্দন 4 নাইম হাসানের ব্যাট থেকে, এবং এরই সাথে 150 আপ ফর বাংলাদেশ। প্রেশারটা রিলিজ হবে নিশ্চয়ই নাইমের ওপর থেকে। তাকে যেভাবে ঘিরে ধরে রেখেছেন নিউজিল্যান্ড এ দলের ফিল্ডাররা, খানিকটা আশপাশ হয়তো বা করবেন। সেখান থেকে এ ধরনের শট তার নিজেকে আত্মবিশ্বাস যোগাবে। 4টা রান স্কোরবোর্ডে জমা হয়েছে। নাইম আরো একবার আপিশ অ্যান্ড গন। ও মাই গুডনেস। তবে সফট ডিসমিসাল, মনে হচ্ছিল ক্রাউড ক্যাচ, বাম্প ক্যাচ, কিন্তু না, পিচ অফ দ্য ডেলিভারি যেতে পারেননি। আবারও পুশ করে দিলেন এবং শর্ট কাভারে ক্যাচিং পজিশনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ডাইভ দিয়ে জাস্ট মাটির উপর থেকে ছো মেরে ক্যাচটা ধরে নিলেন। ষষ্ঠ উইকেটের পতন ঘটলো। দেখুন, টস আপ ডেলিভারি, পুশ করেছেন এবং বলটা এয়ারে ভাসছিল। লো ডাউন ক্যাচ, জো কার্টার ক্যাপ্টেন, সেফ পেয়ার অফ হ্যান্ডস ফর নিউজিল্যান্ড এ। এখন কিন্তু নিউজিল্যান্ড এ ফিল করতে পারছে, ইয়েস আজ কিছু হতে চলেছে। আর ডে 1-2 এ ব্যাট করা, মানে এইগুলোর মধ্যে যে একটা বিশাল ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে, এইটাই টেস্ট ম্যাচের বিউটি। মানে অল অডস ওভারকাম করে কি করে আপনি ম্যাচ জিতবেন। স্ট্যাম্পের বাইরের বল এবারে কাট করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন। 4টা রান পেয়ে যাবেন অনায়াসে। অঙ্কন সেই মুরানো ফিল সেটআপটাকে ভাঙার চেষ্টা করছেন, কিছুটা হয়তো বা সফল এক্ষেত্রে। 47-এ পৌঁছে গেছেন ব্যক্তিগত।
লেগ স্পিনার অশোক তিনি ছিলেন, হাইটটা পেয়েছিলেন ভালো, বলটার জন্য ওয়েট করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত জোরে। জেডেন লেনক্স কন্টিনিউ করছেন ফ্রম প্যাভিলিয়ন এন্ড সুইপ শট হাসান মুরাদের, বল চলে যাচ্ছে সীমানার দিকে, অবশেষে খোলস ছেড়ে বেরোলেন হাসান মুরাদ। আপনি যতই নিজেকে খোলসে বন্দি করবেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা কিন্তু আপনাকে চেপে ধরবে। ফিল্ডিং সেট আপটা যদি আপনি দেখেন সেটাই আপনার মনে হবে, তাই মাঝে মাঝে শট খেলাটাও জরুরি। 1 2 3 4 5 জন ব্যাটসম্যানকে ঘিরে ধরেছেন, দুটা স্লিপ। আদি আশোক, ও গুগলি শেষ মুহূর্তে বিগ টার্ন, কবজির মোচরে ঘুরিয়েছেন অঙ্কন, দূরানোর জন্য ছুটবেন, কারণ এখন স্থানীয় সময় বিকাল 5টা, নির্ধারিত সময়ের খেলা 5টায় শেষ হওয়ার কথা, সেটা এক্সটেন্ডেড হওয়ার কথা, যেহেতু বৃষ্টির কারণে 1 ঘন্টা লস হয়েছে আজকে। যতক্ষণই খেলা হোক না কেন লাইটের একটা ব্যাপার আছে, অঙ্কন চাইবেন যতটা সম্ভব সফটলি পুশ করেছেন অফসাইডে, রান আসবে না। নিউজিল্যান্ড কিন্তু এখন নির্ভর হয়ে অ্যাটাক করবে, তারা জানে বাংলাদেশের জন্য এই ম্যাচ জেতা এখন আর। মিড অফ অনে চলে গিয়েছেন, তবে অঙ্কন কাভার দিয়ে ড্রাইভ করেছেন, সীমানার দিকে যাচ্ছে বল 4টা রানের জন্য। পাল্টা আক্রমণ অঙ্কনের কাছ থেকে বাউন্ডারির মাধ্যমে। এক্সিলেন্ট শট, জোনে পেয়েছেন, ড্রাইভ করেছেন আদি আশোক, এক্সিলেন্ট এক্সিলেন্ট ডেলিভারি, গুড লেংথে শার্প টার্ন, জেনুইন লেগ স্পিনার ফ্রম আদি আশোক। ট্র্যাপ সেট করছেন বোঝা যাচ্ছে, হয়তো আরও 1-2টা ডেলিভারি লেগ স্পিন করবেন, এরপরে একটা গুগলি সাজাবেন। এবার স্টাম্পের ওপরে আরও একটা লেগ স্পিনার, ব্যাক টু ব্যাক 2টা লেগ স্পিনার, একটা অফ স্টাম্পের বাইরে, একটা লেগ স্টাম্পে পিচ করিয়ে স্টাম্পের ওপরে। এক্সিলেন্ট ব্যাটিং, এক্সিলেন্ট ব্যাটিং, হাসান মুরাদ হি ইজ ডুইং হিজ জব প্রপারলি। খানিকটা রিলিফলেস ব্যাটিং করতে পারছেন। ও এবারে কিন্তু ভেতরের দিকে ঢুকেছিল, তবে ইম্প্যাক্ট আউটসাইড অফ স্ট্যাম্প, আম্পায়ারও সেটাই দেখিয়ে দিচ্ছেন, সে কারণেই কিন্তু আউটের সিদ্ধান্তটা দেননি। তাহলে এই কথাটাই বলছিলাম যে 3টা লেগ স্পিনার দিয়ে ব্যাটসম্যানকে সেট করেছেন, চতুর্থ বলটা ভেতরে ঢুকিয়েছেন, যেটা অঙ্কন হয়তো এক্সপেক্ট করতে পারতাম। শুরুতে ভাবছিলাম এই ওভারে শুরুর বলটা অঙ্কন ফেস করেছেন, দ্যাট ওয়াজ আ মিস্টেক। মুরাদ খেলছিলেন প্রথম বল থেকেই, একজন বোলারের জন্য আসলে এটা রিড করা হাত থেকে ডিফিকাল্ট। লেটস সি দ্য অ্যাকশন রিপ্লে, ইট ওয়াজ ক্লিয়ারলি আউটসাইড অফ স্টাম্প, ইম্প্যাক্টের কথা বলছি। হ্যাঁ, বলটা হয়তো স্টাম্পে হিট করতো, তবে কিউদের মনে। এবারে ফুলার লেংথে ড্রাইভ করেছেন, ফিল্ডার আছে, রানের খোঁজ করছেন না কোনো ব্যাটারি, সেটা এখন করার কোনো মানেও হয় না। হ্যাঁ, আপনি হয়তো ভাবতে পারেন 81 ওভারের খেলা হওয়ার কথা, 59তম ওভারে খেলা চলছে, আরও 22টা ওভার আছে। তবে যেহেতু বৃষ্টির কারণে 1 ঘন্টা লস হয়েছে, ম্যাক্সিমাম আপনি আর 10-12 ওভারই খেলাতে পারবেন। আদি অশোক কন্টিনিউ করছেন, কোনো সিঙ্গেল নিলেন না অঙ্কন, অন্তত লেগ স্পিনারের এগেনস্টে আর এক্সপোজ করতে চাইছেন না হাসান মুরাদকে। এখনো পর্যন্ত এইচ অ্যান্ড গন, অবশেষে শেকলটা ভাঙলো। নিউজিল্যান্ডের উচ্ছ্বাস দেখলেই আপনি বুঝতে পারবেন এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হাসান মুরাদ যেভাবে টিকে ছিলেন, 41তম বলে এসে আত্মসমর্পণ করতে হলো তাকে, ফিরতে হচ্ছে 7 রান করে। পার্টনারশিপটা ছিল 77 বলের, দ্যাট মিন্স অলমোস্ট 13 ওভার্স। এখন হাসান মুরাদ যেভাবে ব্যাটিং করেছেন, মাহিদুল অঙ্কনের উপর চাপ ছিল না, তিনি মাহিদুল অঙ্কনকে স্ট্রাইক নিতে দিয়েছেন, এক্সপোজ করেছেন, কারণ হাসান মুরাদের ব্যাটিংটা কনভিন্সিং ব্যাটিং ছিল। তো ওই যে দেখা যায় না, চতুর্থ পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার একটা প্রেশার থাকে, সেটা অঙ্কনের উপর ছিল না, এমনকি শেষ বলেও তিনি সিঙ্গেল নেননি। আউট, ইটস আউট। এনামুল, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। যে সংখ্যাটা আমরা করছিলাম যে হাসান মুরাদের উইকেটটা যদি চলে যায়, নিউজিল্যান্ড বিলিভ করবে যে তাদের পক্ষে জেতা সম্ভব, এবং বাংলাদেশের পেসারদের যে ট্র্যাক রেকর্ড
তারাও জানবে যে 2-3 ওভার হাতে সময় পেলেই তারা বাংলাদেশকে অল আউট করতে পারবে। স্টিল 2টা উইকেট নিতে হবে, বাট এখন মনে হচ্ছে ড্রর চেয়ে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাটা বেশি। আগের ওভারেও আপনি বলতে পারতেন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচটা। দ্যাটস দ্য বিউটি অফ টেস্ট ক্রিকেট। মুহূর্তেই যেই খেলার চিত্রনাট্য বদলে যায়, যেটা বদলে দিলেন আদিত্য আশোক। বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ। এ দল এনামুল হক সার্ভাইভ করতে পারলেন না 2 বলের বেশি। অ্যান্ড গন। ও মাই গুডনেস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? লুক এট দ্যাট, আদিত্য আশাক একটা ওভারে ড্রামাটিক একটা চেঞ্জ এনে দিলেন। হাসান মুরাদকে তুললেন, একটা ডট বল বাদ দিয়েই এনামুলকে তুলে নিয়েছেন এবং তার পরের বলেই ইবাদতের বিরুদ্ধে একটা সফল আবেদন করে 9ম উইকেটের পতন ঘটিয়ে দিল বাংলাদেশ এ দলের। এখন আর কে বাঁচাবে? এ প্রান্তে অঙ্কন অসহায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে কেউ সাপোর্টই দিতে পারছেন না। আমরা শুরুর থেকে বলেছি যে একটা দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে, বোল্ড আউট হয়ে গেছেন। টসটা ফ্লাইটেড বল লেগ স্টাম্পের উপরে পড়েছিল এবং বাঁক খেয়ে গিয়ে অফ স্টাম্প উপড়ে নিয়ে গেল। ডিজাস্টার ফর বাংলাদেশ এ। What a dramatic test match it is here in Sylhet International Cricket Stadium. ড্রাইভ খেলেছেন থ্রু দ্য গ্যাপ, 4 রানস। অঙ্কনের ব্যাটে অনেকক্ষণ বাদে একটি বাউন্ডারি। 4 দিয়ে 50 করেছিলেন, আরও একটি 4-এ 57-তে পৌঁছে গেলেন। 175 9 উইকেটে বাংলাদেশ এ। দেখুন টস আপ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, হাফ ভলি, সুন্দর একটা কভার ড্রাইভ থ্রু দ্য গ্যাপ along the carpet, 4 run. Edge and gone. All out Bangladesh. New Zealand a প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ জিতে নিতে সক্ষম হলো। হোয়াট এ ম্যাচ! যদিও 2 ব্যাটার অপেক্ষা করছেন, দাঁড়িয়ে রয়েছেন, বাট দ্য গেম ইজ ওভার। নিউজিল্যান্ড এ অন বাই 70 রানস। চতুর্থ দিনের শেষ বিকেলে এক্সটেন্ডেড সেশনে দেখুন লেনক্সের বল অফ স্টাম্পের একটু বাইরে পড়েছিল, রক্ষণাত্মক খেলতে গিয়েছিলেন, এজ লেগেছে এবং ফার্স্ট স্লিপের ফিল্ডার প্রথমে বাঁ হাতে ধরেছিলেন, তারপর শেষ মুহূর্তে তিনি ক্যাচটা কনফার্ম করেছেন। রাইস মারিও, অসাধারণ ক্যাচ, অসাধারণ ম্যাচ। মনে হচ্ছিল সহজ, কিন্তু আমরা জানতাম ডে 4 লাস্ট সেশনে চেজ করার সময় টেস্ট ম্যাচে এ ধরনের টার্গেট কখনোই সহজ নয়, বরং কঠিন ও দুর্বোধ্য। টপ অর্ডার ফেইল করেছে, বড় জুটি হয়নি। জেতা ম্যাচ না হলো ড্র করা যেত, সেইটাও পারলেন না তারা, 70 রানে হেরে গেল। লুক এট দ্য ব্যাটিং কার্ড ফর বাংলাদেশ। Look at the bowling card. Dominating performances from the spinners. Ashok Aditya 17 ওভার বল করে 54 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন। ম্যাচ সামারি, নিউজিল্যান্ড এ 256 অল আউট প্রথম ইনিংসে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 268 অল আউট, 12 রানের লিড পেয়েছিল। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে 257-তে অল আউট হলে লুক এট দ্য রেজাল্ট, নিউজিল্যান্ড এ ভার্সেস বাংলাদেশ এ, ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ। New Zealand A on by 70 runs. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.